কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তবে যাই হোক, এটার জন্য খুবই অসুবিধা হচ্ছে, আমার খুব বিরক্তিকর একটা ফিল হচ্ছে। তো এটা উঠে উঠে যাচ্ছে। তবে আজকে ডাক্তারের কাছে গিয়ে দেখি, বলে যদি বলে যে খুলতে, তাহলে খুলে নেবো। আর খুবই অস্বস্তি লাগছে, মানে অসহ্য লাগছে, একটা অস্বস্তির থেকে বড় একটা অসহ্য লাগছে। গলায় ফোলাটাও কমেছে, আগে থেকে অনেকটা কমেছে। তা এখন রেডি হয়ে যাচ্ছি, একটু পুরো মানে অসুস্থ পেশেন্ট লাগে। যতদিন না পর্যন্ত ভালো করে চুলে শ্যাম্পু করে রাত পায়ে সাবান টাবান যে স্নান না করতে পারছি না, ততক্ষণ মনে হচ্ছে না যে আমি সুস্থ হয়েছি, যতই ফোলা কমুক আর যাই কমুক। তবে আজকে বাড়ি চলে যাবো, আজকে হচ্ছে সোমবার। আজকে তো সত্যি সত্যি আজকে বাড়ি যেতেই হবে, কারণ অনেক দিন হলো। তা যাওয়ার পরশু দিন হচ্ছে জামাই ষষ্ঠী, দেখি জামাই ষষ্ঠীতে কী করি। ওদিকে তো ছোটো ননদের আসার কথা। আর আমি এখন যাচ্ছি হচ্ছে পোস্ট অফিসে, ভাইয়ের সাথে একটু দরকার আছে আমার, তো ওর সাথে যাচ্ছে হচ্ছে পোস্ট অফিসে, তাকে জড়িয়ে যাই। ঠিক আছে, তো চলো আমি এদিকে রেডি হয়ে গেছি, কারণ ভাই আসছে তখন বেরাবো। যেটা আমাদের সব জেরক্স নিয়ে নিয়েছি, যে চলো যাওয়া যাক। বলছে এটা কার এটা ফর্ম, হ্যাঁ ওই ওনার কাছে নিয়ে গেলে উনি যা করার করে দেবে। ওই পোস্ট অফিসে এত ভিড় না, ভাল লাগে না। এখানে দাও। হ্যাঁ কিসের কাগজ নিলে হবে? সেভিংস করবি না? এটা কি দিদির লাগবে কি? টাকা দেখে না, এই যে বার্থ সার্টিফিকেটের জেরক্স আছে, আধার কার্ডের জেরক্স, এই যে আধার কার্ডের জেরক্স আছে, বলকে এই যা যা লাগবে আপনি নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, যা না লাগলে। ফটো তো লাগবে না, বলে ফটো তোর বইতেই করা আছে, ওই এক বইতেই হয়ে যাবে। তো পোস্ট অফিসে এসে আমার যে কাজটা সেটা হয়ে গেছে। আর ভাই হচ্ছে গিয়ে গেছে ওর বাড়িতে গেছে, কারণ ও একটা জিনিস রেখে এসছে ভুল করে, তো সেই জিনিসটা আনতে গেছে। তো এখানটাতে আমি বসে রয়েছি, তো আমার এদিকে কাজ মোটামুটি হয়ে গেছে। আর তো চলো এখন বাড়ি যাওয়া যাক। চলে এসেছি পোস্ট অফিস থেকে, আর যে দরকারে গেছিলাম দরকারটা হয়ে গেছে। আমাদের সইয়ের দরকার ছিল, তো সইটা নিয়ে নিয়েছি। এখানে কী হয়েছে, এখানে লাল লাল মা ঝুলকে একটা গোটা মতন হয়ে গেছে, লাল হয়ে গেছে। এই দেখ এই জায়গাটা। তো চলো এদিকে, ওইখানে গিটার বাজাচ্ছে ওখানে। তো চলো তোমাদের সাথে আবার স্নান করেছি, তারপর কথা হচ্ছে। গিটার বাজানোটা তো হেভি সুন্দর, দরজার এখানে গার্ডার দিয়ে গিটার বাজাচ্ছে। তো স্নান হয়ে গেছে, যে গান ইচ্ছা দে। স্নান টান করে চলে এসেছি, এসে একটা ঘুম দিলাম, হালকা পাতলা একটা ছোটোখাটো একটা ঘুম দিলাম। তো ওইদিকে মা ডাকছে যে ওইখানকে ভাতে আমার আর মানে ঘুমে না, আমি আর তাকাতে পারছি না। তো ওখানটাতে মা ওইখানকে ভাত দিয়ে দিয়েছে। কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখাই, চলো। ভাত, এখানে মাংস আছে, ওখানে দুজন মিলে ডিমের অমলেট করতে চাই, আমিও খাবো। আর কি এটাই তো? হ্যাঁ আচ্ছা, মাংস আসলে তো দিয়ে করছে, ভালো করছে, ভালো হ্যাঁ ভালো হয়েছে। মা রান্না করেছে হচ্ছে উচ্ছে আলু ভাজা, কলমি শাক ভাজা, ডিমের অমলেট আর গাঠির তরকারি। আর হচ্ছে গিয়ে কালকে না গতকালের মাছ ছিল, তো ওই মাছ না সরি গতকালের মাংস ছিল, দেখেছো গতকালের মাংস ছিল, তো ওই মাংসটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে ওইখানে বসে বসে ভাত খাচ্ছে আর ফোন দেখছে। তো আমি না ডিম খাইনি, আর হ্যাঁ কারণ ডিমটা ভালো লাগে, কিন্তু ডিম খাইনি, মাংস ছিল যেহেতু ওই জন্য মাংস খেয়েছি আমি, মানে মাংস দিয়ে ভাত খেয়েছি। ওইখানে আর আমি দুজনেই মাংস দিয়ে ভাত খেয়েছি। তো খাওয়া দাওয়া আর কি হয়ে গেলে বাড়ি চলে যাব। আর এখানে আমি কাসুন্দি নিয়ে বসে পড়েছি, কারণ কাসুন্দি দিয়ে শাক দিয়ে খেতে না খুব ভালো লাগে, আমি এটা জানতাম না। এই বাড়িতে এসে বাবাকে দেখতাম যে বাবা এরকমভাবে খায়, তো একদিন খেয়েছি না, সত্যি ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কাসুন্দি দিয়ে শাক দিয়ে খুব ভালো লাগে খেতে। তুমি খাও, আমার হয়ে গেছে খাওয়া, ওইখানে আমি বসেছি একসাথে খেতে, অবশ্য দেখো এখন খেয়ে যাচ্ছে। তোমার আগে আমি খেতে
হ্যাঁ আমার আগে একসাথে না, আগে খেতে বসেছি, তা দেখো খাওয়া হয়নি। এখন বাজে 2:30 আর আমি বাড়ি যাবো 3:30 4টা নাগাদ বেরাবো, কেন তো রোদ না বাইরে, এখন বেরাবো না। তো হচ্ছে কি একটু আর ঘুম দিয়ে নিই। তো বেশ অনেক দিনই হলো, অনেক দিন বাদে সেরকম ছিলাম বাড়িতে। তা হচ্ছে একটু মনটা একটু খারাপ খারাপ লাগছে, তা ঠিক আছে আর কি করা যাবে। যাই হোক এরকম। তো চলো আমি খাওয়া দাওয়া হয়ে গেল, একটু ঘুম দিই, ঘুম থেকে উঠে রেডি হব, কারণ আজকে আর কোনো মানে আটকানোর সিন নেই। কারণ গতকাল যেরকম ছিল যে সোমবার, আজকে সেরকম স্কুল হবে না, নতুন স্কুল হয়েছে, নতুন স্কুল চালু হলো, সেরকম কেউ যাবে না স্কুলে, সেরকম কেউ যাবে না স্কুলে, এরকম একটা ছিল। তবে এইবারে আর সেরকম কোনো চান্স নেই, কারণ যেতেই হবে, এরকম রোজ রোজ পড়া কামে স্কুল কামে তো ঠিক না। তো চলো ঘুম থেকে উঠি, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি চলে যাচ্ছি বাড়ি, রেডি হয়ে গেছি, আর ওখানটাতে মার টিউশনিকে রেডি করিয়ে দিচ্ছে। আর আমার এত মনটা খারাপ হয়ে যাচ্ছে না, মানে খুব খারাপ লাগছে, মনে হচ্ছে কি চোখ দিয়ে আর কি জল বেরিয়ে যাচ্ছে, যেতেই ইচ্ছা করছে না, কারণ অনেক দিন বাদে এসে এতদিন মতন ছিলাম আমি। তো রেডি হয়ে গেছি, তাও পেশেন্টই লাগছে দেখতে আমাকে, দেখো। তবে যাই হোক কটা দিন গেলে ঠিক হয়ে যাবে, একটু যেতে ইচ্ছা করছে না, সত্যি কথা বলছি, খুব খারাপ লাগছে, মনটা খারাপ হয়ে গেছে। আর আমি সত্যি একটু মানে হালকা একটু কেঁদে ফেলেছিলাম, কারণ খুব খারাপ লাগছিল। এই চল, এই দেখ কিরম লাগছে পেছনে গেঞ্জিটা, চল চল চল, এই চল রাখ, ওখানে কি নিচ্ছিস। আর তো চলো এবার আর কি যাওয়া যাক। আর আমি না কী বলতো ভয়েস করে বলি ঠিকই, বাট যখন পরে নিজের ভয়েসগুলো শুনি না, তো তখন বোঝা যায় যে অতটা ভালো ভয়েস আমি দিতে পারি না। তবে যাই হোক যেরকম পারি সেরকমভাবে দিচ্ছি আর কি। আর এখানে তো ঐশানী তো যেতেই চাইছে না, তো মা বলছে তুই তো আবার তো শনিবার আসবিস না, তো এখন যা। তো যাই হোক মারও মনটা খারাপ হয়ে গেছে অনেকটা। তো এখানে ভাই বেরিয়ে গেছে, ও আর কি দিতে মানে আমাদেরকে ছাড়তে যাবে। আর এখানটাতে যে ঐশানী বেরিয়ে গেছে, তো এখানে ঐশানী এখন ঐশানী করছে, ঐশানী ওঠো, তো যেতেই চাইছে না, যে তাড়াতাড়ি চলার দিকে। ভাইও একটু বেরাবে, ওর একটু তাড়া আছে, ও বলছে দিদি তোকে নামিয়ে দিয়ে আমি বেরিয়ে যাবো। এখানে ঐশানী দেখো দৌড়ে গিয়ে মাকে একটা হামি দিয়ে দিল গালে, মাও একটা হামি দিয়ে দিল, বলছে দিদি আমি হামি দিয়ে দিলাম তোমাকে। এই বলে যে গাড়ি তুলছি না, মানে আমি না পেছন ঘুরে আর তাকাইনি, সোজা চলে যাচ্ছি। তবে যেতে যেতে মানে মনে পড়লো আমি ওষুধ নিয়ে ভুলে গেছি, তো মা আবার ওষুধগুলো নিয়ে আসছে। মাকে বললাম মা আমি ওষুধ মানে ভুলে এসেছি, তুমি ওষুধটা নিয়ে আসো, তো মা ওষুধগুলো দিয়ে গেল। তো আমি চলে এসেছি বাড়ি। আর এইটার কি পাখা বাড়ি কি হচ্ছে না নাকি কমানো, যে কি পাখায় তো স্পিডই নেই রে, পাখায় তো হাওয়াই হচ্ছে না। পাখায় দেখ হাওয়াই হচ্ছে না। বাড়ি এসছে ঠিকই, তবে মন মেজাজটা একটু খারাপ আছে, মানে মন মেজাজ না, মনটা একটু খারাপ আছে। তারপর ওইখানে কিন্তু ওর কাজে ঠিক লেগে পড়েছে, ফ্রিজ খুলে বরফ বার করছে। তো যাই হোক চলো, এদিকে এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। আর এখানে ঐশানীকে এখন সন্ধ্যাবেলা দিয়ে দিচ্ছি দুধ বিস্কুট। আর এত কাজ ছিল না, মানে কি বলবো, আর টাইমই পাইনি যে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। হ্যাঁ, তো এখন তোমরা বলতেই পারো যে কী কাজ ছিল। তো বাড়িতে এসে বিছানা চাদর তুললাম, মানে অন্য চাদর পাল্টালাম, এদিকে পর্দাগুলো সব পাল্টেছি, সেটা তোমাদেরকে দেখায়নি। আর এখানে এটা এখন টেনে টেনে আস্তে আস্তে তুলে দিচ্ছি তেল দিয়ে। আর এত লাগছিল না যখন তেল দিয়ে তুলছিলাম, মানে কি বলবো, উঠে তো হাফ গিয়েছিলো, তবে তার মধ্যেও এই ডান সাইডেরটাতে যাওয়া অতটা প্রবলেম হয়নি, কিন্তু বাঁদিকের গালের ওটা যখন তুলছিলাম না, মারাত্মক যন্ত্রণা করছিল। আর দেখো এটা যন্ত্রণা না, মানে লাগছিল খুব, যে চামড়ার সাথে আটকে ছিল না। আর ওখানটাতে দেখো একদম কালো হয়ে গেছে, কি অবস্থা, কালো হয়ে গিয়ে পুরো ছাপ্পা বসে গেছে। তবে আমিও তেল দিয়ে একদম পুরো ভালো করে ঘষে তুলে দিয়েছি। তো দেখো এই দেখো তুলে দিয়েছি দুটোই, এই যে দুটো করে একদম কালো নোংরা হয়ে গেছে। আমার এদিকে কাজ বাজ মোটামুটি হয়ে গেছে, এসেই আগে সরকারি পিসটা চাদর পাল্টালাম, আর এটা হচ্ছে হেলমেটটা রয়েছে এখানে, আর বারান্দার চাদর পাল্টালাম, পর্দাগুলো পাল্টালাম, পাখাটাকে মুছলাম। পাখাটা দেখো ঘুরছে, দেখো মনে হচ্ছে কি শুধু কারেন্ট টেবিলই পড়ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তো এসে হাত মুখ ধুয়ে এই বসলাম, এসে স্নান তো আর করতে পারবো না। তো যাই হোক চলো তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছে। খুব ছোট্ট একটা ভিডিওটা বানালাম, তো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকে আমার দেখা তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।